কার্যক্রম রহস্য উজ্জ্বলা দিয়ে নির্মিত। আফা, রোজ রাইতে আমি জামা কাপড় পইরাই শুই, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শরীরে একটা সুতা কাপড়ও নাই। রোজ রাইতে কেটা জানে ঘুমের মধ্যেই আমার শরীরের কাপড় সব খুইলা ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি হতভম্ব। নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে। গত 2 মাস হলো তাদের সাথে থাকে নাইলা। এর আগেও একবার নাইলা 3-4 দিন ধরে আফরোজা বেগমের পেছন পেছন করেছে একটা কথা বলবে বলে। আফরোজা বেগম যখনই জানতে চান কি বলবি, নাইলা কিছুক্ষণ আমতা আমতা করে কিছু না বলেই চলে যায়। একবার মহাবিরক্ত হয়ে আফরোজা বেগম বললেন, কি বলতে চাস সোজা সাটা বল, এভাবে যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কখনো আসবি না। নাইলা আমতমতো করেই বলল, আফা, আমার একটা মোবাইল লাগবে, গ্রামে কথা বলা লাগে, ফাহাদ ভাইরে কল দিতে বললেই খ্যাচ খ্যাচ করে। এই সামান্য একটা কথা বলতে এত বনিতা করায় বেশ বিরক্ত হয়েছিলেন আফরোজা বেগম। অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয়। এবারেও 3-4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পিছন পিছন ঘুরছিল নাইলা, কিন্তু প্রতিবারেই কিছুক্ষণ আমতামতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে। আফরোজা বেগম ভাবলেন, এইবারও হয়তো আগের বারের মতো তুচ্ছ কোনো বিষয় নিয়েই কথা বলতে চাচ্ছে নাইলা, আর সেজন্য তার পিছু পিছু ঘুরছে। কিন্তু নাইলার কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। নাইলা গত 2 মাস ধরে এই বাড়িতে কাজ করছে, রাতে এখানেই থাকছে। এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকা, তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্ততায় মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠে নাইলাই। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে উঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে সে মিথ্যা কথা বলছে, বা এই ধরনের একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়ালই করেননি। নাইলা দ্রুত একটা বেলচা, ঝাড়ু আর তোয়ালে এনে মেঝেটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না। নাইলা যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছিল, তিনি এখনও সেই দিকে হতভম্ব বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু নাইলা চলে গিয়েছে সেই কখনই। কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে চেয়ে রয়েছেন, যেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউই দেখতে পান না। আফরোজা